হর্নেটের এই নতুন মডেলটাতে কি পরিবর্তন করেছে সেটা কি আপনি জানেন? বিগত মডেলের বাইকটার থেকেও কিন্তু এটাতে আপনারা ব্যাপক পরিবর্তন পাবেন, তবে বেশ কয়েকটা জিনিস তারা পরিবর্তন করে নাই। আজকের ভিডিওতে মূলত আমরা বাইকটার বেশ কয়েকটা পরিবর্তন নিয়ে কথা বলবো এবং এই বাইকটাতে আরো কি পরিবর্তনটা করতে পারতো, মানে আর কি হচ্ছে দুইটা বিষয় আপনারা বেশ ক্লিয়ারলি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই যে পরিবর্তনটা করেছে সেটা হচ্ছে এটার লুকস অ্যান্ড ডিজাইনে। আসলে এমনিতে দেখতে শুনতে দেখবেন যে বাইকটা প্রিভিয়াস মডেলের মতোই লাগে। বডি ফ্রেমটা হচ্ছে আপনার দেখতে শুনতে প্রিভিয়াস মডেলের মতো, তবে এটার যে ফ্রন্ট সেকশনটা বলতে আর কি আপনার হেডল্যাম্পটা, এটা কিন্তু দেখবেন যে নতুন করে দিয়েছে তারা, মানে শেপটা হচ্ছে একটু পরিবর্তন করেছে। এমনিতে সবকিছু সেম টু সেম প্রিভিয়াস মডেলের মতোই কিন্তু এখানে দেওয়া। দেখবেন যে হচ্ছে এটার যে হেডল্যাম্পটা, এটার মধ্যে তারা নতুন করে একটা ডিআরএল সেটআপও অ্যাড করেছে, মানে এমনিতে দেখতে শুনতে আপনার কিছুটা হলেও পরিবর্তন করেছে তারা। বাইকটার মধ্যে সবচেয়ে বড় যে পরিবর্তনটা এনেছে সেটা হচ্ছে এটার ব্রেকিং সিস্টেমে। যদি এটার ব্রেকিং সিস্টেমটার দিকে লক্ষ্য করেন, দেখবেন যে ডুয়াল চ্যানেল এবিএস দিয়েছে, যেটা কিন্তু গত মডেলের বাইকটাতে ছিল না। এটাতে হচ্ছে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, যার ফলে কিন্তু এটার যে ব্রেকিং সিস্টেমটা এটা আর একটু বেটার হবে। এমনিতে কিন্তু বাইকটার ব্রেকিং সিস্টেমটা আগে থেকেই ভালো, তবে যেহেতু নতুন করে ডুয়াল চ্যানেল এবিএস দিয়েছে, তো এখানে কিন্তু আপনার একটা এক্সট্রা কনফিডেন্স পাবেন আর কি, যার ফলে কিন্তু আপনার সব দিক থেকেই পারফেক্ট মনে হবে। এমনিতে কিন্তু এই প্রাইস পয়েন্টে বাইকটা মোটামুটি ভালো কিছুই অফার করে, মানে এই সেগমেন্টের অন্যান্য কোনো বাইকের সাথে যদি আপনি কম্পেয়ার করেন সেখানে কিন্তু আসলে এই বাইকটা পিছিয়ে না। আবার যখন দেখবেন বাইকটাতে টিএফটি স্পিডোমিটার রয়েছে, তখন কিন্তু এটা আরও এক ধাপ এগিয়ে যায়। মানে বর্তমান জেনারেশন অনুযায়ী কিন্তু এটাতে আপনারা টিএফটি স্পিডোমিটারটাও পাবেন, বলতে পারেন যে যুগের সাথে তারা কিন্তু বেশ ভালোভাবেই তাল মেলায়। তো যার কারণে এখানে আপনারা টিএফটি স্পিডোমিটারটা পাচ্ছেন, যেটাতে ফিচার হিসেবে মোটামুটি সব ধরনের ফিচার আছে। এটাতে হচ্ছে আপনার ব্লুটুথ কানেক্টিভিটি থেকে শুরু করে মোটামুটি সব কিছু আছে। তবে যদি লুকস অ্যান্ড ডিজাইনের কথাটা বলি, আসলে চিন ভেজেলটা আরেকটু ন্যারো হতে পারতো, আরেকটু ন্যারো করলে হয়তো দেখতে শুনতে আরেকটু বেটার লাগতো। এমনিতে মোটামুটি এরা যথেষ্ট কালারফুল, এটার ভিজিবিলিটিটাও কিন্তু ভালো। পরিবর্তন বলতে আসলে তারা এগুলোই পরিবর্তন করেছে, এছাড়া কিন্তু টুকটাক তেমন কোনো পরিবর্তন নেই। আর যদি পরিবর্তনের দরকার বলি, মানে কোন কোন দিকগুলোতে পরিবর্তন করা উচিত ছিল, সেটা হচ্ছে আপনার প্রথমত আসে এটার হেডল্যাম্প সেকশন। হেডল্যাম্পটা যদি তারা আরেকটু পরিবর্তন করতো তাহলে কিন্তু পারফরমেন্সটা আরেকটু বেটার পাওয়া যেত। আর এমনিতে বলতে গেলে আসলে মোটামুটি সব কিছুই ভালো আছে, ইঞ্জিনটাও যথেষ্ট পাওয়ারফুল। তবে ইঞ্জিনের কুলিং সিস্টেমটা যদি তারা পরিবর্তন করতো তাহলে আমার মনে হয় এটার পারফরমেন্সটা আরেকটু বেটার হতো। যেমন এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক, এই সেগমেন্টের মধ্যে মোটামুটি ভালোই বলা যায়। বিশেষ করে আবার এটা যেহেতু হোন্ডা ব্র্যান্ডের বাইক, তো ইঞ্জিন রিলায়েবিলিটি নিয়ে কিন্তু তেমন কোনো সমস্যাও হবে না। তবে সমস্যা একটাই, যদি কুলিং সিস্টেমটা পরিবর্তন করতো তাহলে হয়তো পারফরমেন্সটা একটু বেটার পাওয়া যেত। এমনিতে যে ইঞ্জিনটা বেশি হিট জেনারেট করে এমনটাও কিন্তু না, তবে যখন বাইকটা দিয়ে আপনারা কোনো লং রাইডে যাবেন তখন হয়তো বা ইঞ্জিনটা একটু প্যারা দিতে পারে, মানে হিট জেনারেট করতে পারে। তবে আশা করি এটা তেমন একটা বড় সমস্যা না। তবে কুলিং সিস্টেমটা পরিবর্তন করলে কিন্তু আহামরি খারাপও হতো না। তো যাই হোক, আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। বাইকটার সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রকার মতামত থাকে সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।